নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নিরামিষ আলুর দম নিয়ে হাজির হয়েছি। আলুর দম বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি পরিমাণ মতো আলু। এরপর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে তেলের মধ্যে আলুগুলো একটা একটা করে দিয়ে ভালো করে সমস্ত আলু ভেজে নিতে হবে। সমস্ত আলু কড়াইতে দেওয়া হয়ে গেছে। এরপর আলুর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হলুদ অ্যাড করে দিতে হবে। দিয়ে আলুগুলো নাড়াচাড়া করে আরও ভালো করে ভাজতে হবে। একটু লবণ হলুদ দিলে আলুগুলো একটু তাড়াতাড়ি এইভাবেই খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। নিরামিষের দিনে এইরকম আলুর দম বানিয়ে খেতে খুব ভালো লাগে। এমনকি যে কোনো পুজোর অনুষ্ঠানেও এইরকমভাবেই নিরামিষ আলুর দম বানানো যায়। আলুর দম যে কোনো জিনিসের সাথেই খাওয়া যায়। রুটি, লুচি, ভাত, ফ্রায়েড রাইস সমস্ত কিছুর সাথেই আলুর দম খেতে খুব ভালো লাগে। এদিকে আমার সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপরে মটরশুঁটিগুলো আলুর মধ্যেই দিয়ে ভালো করে ভেজে নেব। আলুর দম আমি শীতকালে তৈরি করেছিলাম, তাই মটরশুঁটি অ্যাড করে দিয়েছি। মটরশুঁটি যে কোনো তরকারির মধ্যে দিলেই খেতে ভালো লাগে। মটরশুঁটিগুলো দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম সবসময় লোতে রেখে আলুগুলো ধীরে ধীরে ভাজতে হবে, তাহলে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে, এমনকি তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। এদিকে আলুর দমে মশলা দেওয়ার জন্য আমি শিলে 4টে লঙ্কা, সামান্য আদা আর একটু জিরে বেটে নিয়েছি। শিলে মশলা বাটলে যে কোনো তরকারির জন্য সেই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এরপর সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই 2টো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছি সামান্য পরিমাণে গোটা জিরে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওগুলো ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই শিলে বেটে রাখা মশলাগুলো তেলে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার আলুগুলো যেহেতু আগে ভাজা হয়ে গিয়েছে, তাই মশলাটা তেলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এখানে তেমন কোনো মশলা ব্যবহার করিনি। 4টে মতো কাঁচা লঙ্কা, সামান্য জিরে আর সামান্য আদা ব্যবহার করেছি। কোনো বাইরের উপকরণ আমি ব্যবহার করিনি। মশলা কষিয়ে নেওয়ার পর মশলাতে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর ভেজে রাখা আলু, মটরশুঁটি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা টমেটোর বদলে টমেটো সসও ব্যবহার করতে পারেন। অনেকে অনেক রকম পদ্ধতিতেই নিরামিষ আলুর দম তৈরি করে থাকেন, কিন্তু আমি একদম সহজ পদ্ধতিতে আলুর দম রান্না করেছি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। এবারে আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করেছি। জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখা যাবে মশলা থেকে তেল ছাড়ছে, ঠিক তখনই আমি এখানে আলুর দমের মশলা ব্যবহার করেছি, তাই সামান্য পরিমাণে আলুর দমের মধ্যে একটু আলুর দমের মশলা দিয়ে দিতে হবে। আলুর দমের মশলা দিলে খেতে আরও খুব ভালো লাগে। আলুর দমের মশলা দিয়ে ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আরও ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি কড়াইতে। পরিমাণ মতো জল দিয়ে খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম। খুব ভালোভাবে যখন ফুটে উঠবে তখন ঢাকনা খুলে খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢাকার দরকার নেই, কারণ আলু ভাজতে ভাজতেই অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে ঢাকনা খুলে তরকারিতে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি। চিনি দেওয়ার পর দিয়েছি পরিমাণ মতো গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কুচিয়ে রাখা ধনেপাতা অ্যাড করে দিয়েছি। ধনেপাতা দেওয়ার পর খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আমি প্রথমেই সামান্য পরিমাণে গোটা জিরে ভেজে রেখেছিলাম, সেই জিরে গুঁড়ো করে শেষে অ্যাড করে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলুর দম।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন। আরও নিত্য নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব।